যুক্তরাষ্ট্রের নির্বাচনী রণক্ষেত্র হিসেবে পরিচিত রাজ্যগুলোতে চলছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়ছে সহিংস বিক্ষোভ। আরও জানবো নিশীথ সূর্যের রিপোর্ট থেকে। যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী রণক্ষেত্র হিসেবে পরিচিত রাজ্যগুলোতে ট্রাম্প বাইডেনের মধ্যে সমানে সমান টক্কর চলছে, তখনই মাথা চাড়া দিয়ে উঠেছে সহিংস বিক্ষোভ। ফলাফল গণনার মধ্যেই ট্রাম্প সমর্থক এবং বাইডেন সমর্থকরা রাস্তায় নেমে আসেন। এ সময় তারা বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, এমনকি এটিএম বুথেও ভাঙচুর চালায়। ডেট্রয়েটে ট্রাম্প সমর্থকরা ভোট গণনা কেন্দ্রের বাইরে জড়ো হয়ে ভোট গণনা বন্ধ করো বলে স্লোগান দিতে থাকে। সে সময় জানালা ভাঙচুর করে তারা। একই ধরনের বিক্ষোভ হয়েছে ফিলাডেলফিয়া, শিকাগো এবং নিউ ইয়র্কেও। নর্থ ক্যারোলাইনা এবং ডারহেমেও ভোট গণনা বন্ধ করো, আরও 4 বছর বলে ট্রাম্প সমর্থকরা স্লোগান দিতে থাকেন। অন্যদিকে প্রতিটা ভোট গণনা করো বলে পাল্টা স্লোগান দিতে থাকেন বাইডেন সমর্থকরা। পোর্টল্যান্ড, ওরেগন রাজ্যে প্রতিটি ভোট গণনার দাবিতে ট্রাম্প বিরোধী বিক্ষোভ সহিংস হয়ে উঠলে ন্যাশনাল গার্ড সক্রিয় হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, বিক্ষোভ থেকে কিছু মানুষ বিচ্ছিন্ন হয়ে গিয়ে সিটি সেন্টারের কিছু দোকানের জানালা ভাঙচুর করেছে। এদিকে মিনিয়াপলিসে 2 শতাধিক মানুষ রাস্তা দখল করে আন্দোলন করতে থাকলে সেখান থেকে কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। এ সময় বিক্ষোভকারীরা ডোনাল্ড ট্রাম্প এবং তার ভোট বন্ধের আহ্বানের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন। অ্যারিজোনায় ভোট গণনা কেন্দ্রের বাইরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সেখানে মেরিকোপা কাউন্টির একটি ভোট গণনা কেন্দ্রের বাইরে রিপাবলিকান সমর্থক বিক্ষোভকারীরা অবস্থান নেয়ার পর ভোট গণনা বন্ধ করবে নাকি করবে না তা নিয়ে দ্বিধায় পড়েছে কর্তৃপক্ষ। ট্রাম্পের পক্ষে পড়া ভোট গণনা করা হবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দাবি ছড়িয়ে পড়ার পর ট্রাম্পের সমর্থকরা ভোট গণনা কেন্দ্রের বাইরে অবস্থান নেয়। ঐতিহ্যগতভাবে এটি রিপাবলিকান রাজ্য হলেও সম্প্রতি এটি দোদুল্যমান রাজ্যে পরিণত হয়েছে। এছাড়া বিভিন্ন রাজ্যে ট্রাম্প বাইডেনের সমর্থকরা রাস্তা এবং ব্রিজ অবরোধ করে রেখে নিজ নিজ প্রার্থীর হয়ে স্লোগান দিতে থাকে। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।